বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে টানা অবস্থান কর্মসূচি পালন করে আসছেন সংস্থাটির কর্মচারীরা। মঙ্গলবার সকাল থেকে নগর ভবনের ভেতরের ফটকের সিঁড়িতে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ইশরাক সমর্থক ও কর্পোরেশনের শ্রমিক ইউনিয়নের কর্মচারীরা। এতে বন্ধ রয়েছে নগর ভবন কেন্দ্রিক সেবা কার্যক্রম। সেবা প্রার্থীরা সেবা না পেয়ে ফিরেও যাচ্ছেন। এই অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে সমর্থকদের উদ্দেশ্যে কথাও বলেন ইশরাক হোসেন। যমুনা ঘেরাও দিয়ে অবস্থান করেছিলাম, তখন কি হলো, এই নাটক মঞ্চস্থ করার পরে আমাদেরকে বলা হলো যে এটার একটা সমাধান হবে এবং আমরা যাতে অন্তত জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা রাজপথটা ছেড়ে দিয়েছিলাম। কারোর নির্দেশনায় না, আমরা নিজের সিদ্ধান্তে আমরা তখন জনভোগান্তির কথা চিন্তা করে আমরা রাজপথ ছেড়ে আমরা ভেবেছিলাম এই সরকার এটিকে সুরাহা করবে, কিন্তু না। পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে তারা কিভাবে এই শপথ নিয়ে টালবাহানা করার মাধ্যমে তাদের যে মুখোশ সেটিকে উন্মোচিত করা হয়েছে এবং বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবে আগামী জাতীয় নির্বাচনের সময়, সেই জিনিসটা শুধু প্রশ্নবিদ্ধ হয় নাই, সেটা জনগণের সাথে প্রতিষ্ঠিত হয়েছে যে এই বর্তমান উপদেষ্টা পরিষদ দিয়ে সেটি অর্জন করা কোনোভাবেই সম্ভব নয়। শপথ না দেওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তিনি। নিয়মতান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী, আমরা চাই না কোনো ধরনের একটা বাজে উদাহরণ সৃষ্টি হোক, কিন্তু এই সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে আপনারা যদি অবিলম্বে শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আমার চেয়ার গ্রহণ করব এবং নগর ভবন কিভাবে চলবে সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে। কোনো বহিরাগত উপদেষ্টা বা বহিরাগত কোনো প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। এটাই আমাদের শেষ কথা, এটাই আমাদের শেষ বার্তা। এছাড়া তারা ভবনের মূল ফটক আটকানোর পাশাপাশি ডিএসসিসি সব বিভাগের অফিস গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন। ফলে মঙ্গলবারও বন্ধ রয়েছে সেবা কার্যক্রম। আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগানও দিচ্ছেন। তারা স্লোগান দিচ্ছেন, শপথ 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 চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই, মেয়র নিয়ে টালবাহনা সহ্য করা হবে না, চলছে লড়াই চলবে, ইশরাক ভাই লড়বে। এছাড়া বিভিন্ন স্লোগান দিতে থাকেন ইশরাকের সমর্থকরা। তাদের স্লোগানে উত্তাল পুরো নগর ভবন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।